এবং সকলকে আন্তরিক সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এরপরে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের মহেশখালী পৌরসভার সংগ্রামী সভাপতি, মহেশখালী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জননেতা জনাব কাজী মোতাহের হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মহেশখালী দক্ষিণ শাখার উদ্যোগে আজকের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনের আজকের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি, সহ সেক্রেটারি মহেশখালী কুতুবদিয়ার সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ। আরো উপস্থিত থাকবেন আজকের এই প্রোগ্রামে চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব শাহজাহান চৌধুরী। আরো উপস্থিত থাকবেন জেলা পর্যায়ে নেতৃবৃন্দ। উপস্থিত থাকবেন আজকে মহেশখালী উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলাম শ্রমিক কল্যাণ এবং যুব বিভাগ এবং ছাত্র শিবিরের সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই পবিত্র একটি কোরআন এবং হাদিসের আলোকে যে একটি প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন, আমরা সকলে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে দরুদ সালাম প্রেরণ করি সরকারে দু আলম আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়। আর স্মরণ করতেছি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে গিয়ে 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত আমাদের ছাত্র ভাইয়েরা শহীদ হয়ে গেছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করতেছি। প্রিয় ভাইয়েরা, আমরা জানি বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে একটি কল্যাণ রাষ্ট্র চাই। বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে চাই একটি শোষণ মুক্ত রাষ্ট্র। বাংলাদেশ জামাত ইসলাম চাই এই দেশ একটি জুলুম নিপীড়ন অত্যাচার নির্মূল করার জন্য যে প্রেক্ষাপটে কাজ করে যাচ্ছে, সেই কাজগুলো আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনারাও এগিয়ে যাওয়ার জন্য সর্বপক্ষে প্রস্তুত থাকুন। প্রিয় ভাইরা, আমি আজকে যারা এই প্রোগ্রামে আসছেন, আমি সকলের আন্তরিক এবং ধন্যবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।